এইবার যুবক রাজার কাছে ডাক দিয়ে বলল, মহারাজ আমি আপনার 3টা প্রশ্নের উত্তর 15 দিনের মধ্যে দেব, কিন্তু আমাকে একটা ঘোড়া দিতে হবে, ঘোড়া আর একটা তরোয়ার দিতে হবে। একটা তরোয়ার দেওয়া হলো, আর একটা ঘোড়া দেওয়া হলো। ডাক দিয়ে বলল, যুবক তুমি এবার এই ঘোড়া তরোয়ার নিয়ে কি করবা? ডাক দিয়ে বলল, আমি যেখানে সেখানে যাব, এই 3টা প্রশ্নের আমি উত্তর সংগ্রহ করব। কিন্তু যুবককে ডাক দিয়ে বলল, যুবক শোনো শোনো, কোনোভাবে যদি তুমি পালানোর চিন্তা করো, আমি রাজা কিন্তু কোন রকম ভাবে ছাড় দেব না। প্রহরী দিয়ে খুঁজা তোমাকে কিন্তু আমি কঠিন শাস্তি দেব, তোমার গাদ্দান উঠাইয়া দেব। এইবার বিদায় নেওয়ার পর যুবক এইবার ঘোড়াটা নিয়ে রাঙ্গা তরোয়ার নিয়ে রওনা দিলেন। জঙ্গলের দিকে চলে যাচ্ছে। জঙ্গল পেরে মাঠ আসে, মাঠ পেরে আবার জঙ্গল পার হয়। এইবার বহু দূর যাওয়ার পরে একটা মরুভূমির প্রান্তে যাওয়ার পরে নজর দিয়া দেখে আশপাশে কোনো গাছগাছালিও নাই, আশপাশে কোনো বাড়ি ঘর দুয়ারও নাই। যেদিকে যায় সেদিকে শুধু নিতুয়া পাথর আর মরুভূমির পালুর কোনা। আমার ভাইরা বন্ধুরে, যুবক এইবার দূর দেশে তাকায় দেখে একটা মরুভূমির উপরে একটা কুড়ের ঘর দেখা যায়। ঘরের সামনে মনে হয় মানুষ বসে আছে, এমনটা মনে হয়। যুবক দেরি করলেন না, ঘোড়াটা দিয়ে টকবক টকবক করে তাড়াতাড়ি করে ঘরের সামনে গিয়া নজর দিয়া দেখে একটা মুরব্বী মানুষ একটা পাত্রের মধ্যে কিছু পানি দেওয়া ভাত খাচ্ছে, পাশে একটা কুকুরও খাচ্ছে, একই প্লেটের মধ্যে কুকুরও খাচ্ছে আর ওই মুরব্বী ব্যক্তিটাও খানা খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে যুবকের কিছুটা ঘৃণা চলে আসলো। কুকুর আর মানুষ এক পেয়ালার মধ্যে খানা খাচ্ছে। এইবার যখন সে চলে যেতে থাকলো, এইবার যুবককে ডাক দিয়ে বললো, মুরব্বী যুবক কই যাও? দূর থেকে আসছো, সফর করে তুমি চলে যাচ্ছ কেন? আসো একটু আগে এখানে রেস্ট করো, জিরাও। এইবার যুবক চিন্তা করলো, এত দূর থেকে মুরব্বী আমাকে কেমনে বুঝলো, কেমনে দেখলো? কাছে গিয়ে বসার পর এইবার ওই পাত্রের যখন খানাওয়ালা পাত্র পানি ভাতগুলো যখন যুবকের সামনে দিল, ডাক দিয়ে বললে, এগুলো তুমি খাও। যুবক তো আগে ঘৃণা যে কুকুর খাইছে সেগুলো খাবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। এইবার মুরব্বী ডাক দিয়ে বলো, যুবক রে তুমি হয়তো খুব টেনশনের মধ্যে আসো, বলো কি সাহায্য তোমাকে করতে পারি? এইবার যুবক ডাক দিয়ে বললো, চাচা গো, আমার রাজ্যের রাজা আমাকে 3টা প্রশ্ন করেছে, এই কারবার দিতে পারলে ভালো, প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তবে আমাকে হত্যা করে ফেলবে। এইবার মুরব্বী ডাক দিয়ে বললো, আরে যুবক তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আল্লাহর বান্দা রাজা মশাই তোমাকে যেই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এই 3টা প্রশ্নের জবাব আমি মুরব্বী তোমাকে দিয়ে দেব। জোরে কান আল্লাহু আকবার। এইবার যুবক আমার ভাইরা বন্ধুরে মুরব্বীর দিকে নজর দিয়া দেখে আর ডাক দিয়ে বলল, মুরব্বী চাচা আমাকে আপনি বাঁচান, আমাকে বলেন কেমনি প্রশ্নের 3টার উত্তর আমাকে জানাই দেন। এইবার মুরব্বী ডাক দিয়ে বলল, যুবক রে আমি তোমাকে এককভাবে একদিনে 3টা প্রশ্নের উত্তর দেব না। তোমার যেহেতু 15 দিন সময় দিয়েছে, আমি তোমাকে 3 ভাবে 3 বেলা 3টা প্রশ্ন 3 দিনে বলবো। আমি তোমাকে একবারে বলবো না। 1 নাম্বার প্রশ্ন করেছিল, 1 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার এমন কি জিনিস যেই জিনিসটার দাম খুব, যেই জিনিসটার মহাদাম, এমন দামি সম্পদ কিন্তু বাজান কোনো দাম দিয়া থাকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ কিনতে পারে নাই। ডাক দিয়ে বললো, চাচা বলেন এর উত্তর কি হবে? এইবার চাচা ডাক দিয়ে বললো, আমি তোমাকে 3টা প্রশ্নের উত্তরের 2টা প্রশ্নের উত্তর ফ্রিতে দিব, কিন্তু আমি 3 নাম্বার প্রশ্নটা তোমাকে ফ্রিতে জানাবো না, এর বিনিময় হয়তো আমি তোমার কাছে কিছু নেব। এইবার যুবক ডাক দিয়ে বললো, ও চাচা আগে তো 2টা বলেন, আমার এই 2টা প্রশ্নের উত্তর আগে আমি যে আসি, তারপর 3 নাম্বারটা দেখব। প্রথম নাম্বার প্রশ্ন, পৃথিবীর সবথেকে দামি সম্পদ কিন্তু তাকে কেনা যায় না, এটা কি? এইবার যুবককে ডাক দিয়ে বলো, যুবক রে প্রথমত তোমার প্রশ্নের উত্তর তুমি রাজাকে গিয়া বলবা, পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দামি হলো, তার নাম হচ্ছে সময়। একটু আওয়াজ করে জবান করে বলেন বাজান, তার নাম কি? জোরে বলেন কি? সময়। সময় এটা এমন একটা সম্পদ
পৃথিবীর কোনো রাজা বাদশাহ কোটিপতি ধনাত্ম ব্যক্তিরা কখনো তার পুরা জিন্দেগি দিয়াও পুরা পৃথিবী দিয়াও একটা সেকেন্ড সময় কেনা সম্ভব কি পারবেন কেউ? কথা বলেন না কেন? মুরব্বী যারা আছেন, আপনাদের যত ধন সম্পদ আছে সব সম্পদ দিয়া বলেন তো দেখি আপনাদের সেই ছেলেবেলাটাকে কিনতে পারবেন? কথা কয় না কেন? মুরব্বী যারা আছেন তাদের যত ধন সম্পদ কোটি টাকা থাকলেও এই টাকা দিয়ে যদি আপনি চেষ্টা করেন যে আমি আমার ছেলেবেলার যুবক বয়সের একটা দিন আমি শুধু অনুভব করতে চাই, পারবেন নাকি? কোনোভাবে সম্ভব নয়। যুবক এবার রাজার কাছে গেল, রাজা প্রহরী সবাই মনে করেছে যুবক উত্তর দিতে পারবে না, পালিয়ে যাবে, কিন্তু যুবক হাজির হয়ে বলল, রাজা মশাই, প্রথম প্রশ্নের উত্তর হলো পৃথিবীর সব থেকে দামি সম্পদ, দামি জিনিস হলো যাকে টাকা দিয়ে কেনা যায় না, তার নাম হলো সময়। তার নাম কি? এবার রাজার সমস্ত বুদ্ধিজীবী হিসাব নিকাশ করে দেখলো একটা জিনিস কোনোদিনও কেনা সম্ভব নয়, তার নাম সময়। প্রশ্ন তার কানে জোরে কান সুবহানাল্লাহ। এইবার যুবক 2 নম্বর প্রশ্নের উত্তর খোঁজার জন্য চলে গেল, 2 নম্বর প্রশ্ন খোঁজার জন্য সে চলে গেল। আমার ভাইরা আবার 2 নম্বর প্রশ্ন করলো যে সব থেকে মহাসত্য আর সব থেকে বড় মিথ্যা, এই প্রশ্নটার উত্তর কি হবে? এইবার যুবককে এবার ডাক দিয়ে বলো, যুবক শোনো শোনো, 2 নম্বর তোমার প্রশ্নের উত্তর হলো সব থেকে সত্য কথা হলো যেটা কোনো দিন কেউ অবিশ্বাস করতে পারে না, তার নাম হলো মৃত্যু যন্ত্রণা। ঠিক কিনা? মৃত্যু পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, এটা হলো মহাসত্য। পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না যে মৃত্যু মিথ্যা, পাবে নাকি? কথা বলেন সম্ভব? মৃত্যু হলো সত্য আর মিথ্যা কি? জীবনের সব থেকে পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা হলো মানুষের জীবন। মানুষের কি? এটা হলো মিথ্যা। যতই আমার করো, সময় হলে যাবে ফুরিয়ে, আমাকে বলবেনও না, আমাকে বলবেও না যে আমার জানটা বের হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? তাহলে সব থেকে বড় সত্য হলো মৃত্যু, আর সব থেকে বড় মিথ্যা হলো জীবন। এই রুহুটা কখন করে যাবে? যতই বলি জীবনটা আমার, কিন্তু জীবন আমার নয়, জীবনের মালিক কে? আর একটু জোরে